নমস্কার, স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর আজকে আমরা একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের একেবারে ভিতরে ঢুকে গেছি। অন্যদিন আমাদের এই অপরচুনিটিটা মেলে না, কিন্তু আজকে যেহেতু এএফসির ম্যাচ ডে -1 একটা রুল থাকে যে টিমরা ম্যাচ ডে -1 একবারে স্টেডিয়ামের মেন পিচে প্র্যাকটিস করতে পারবে, আর সেই কারণেই আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এফকে হলের এখন অনুশীলন চলছে। আর সেই অনুশীলনের প্রথম 15 মিনিট যেহেতু মিডিয়ার জন্য অ্যালাউ, আর সেই জন্য আমরা চলে এসেছি আপনাদের সাথে আজকের দুই দলের প্র্যাকটিস সেশন থেকে যাবতীয় আপডেট, দুই দল এতদিন ধরে কীভাবে প্রস্তুতি নিচ্ছে এই ম্যাচের জন্য, এবং যাবতীয় খুঁটিনাটি কালকের ম্যাচের আগে সেই নিয়ে আলোচনা করব বলে। প্রথমে আমি আজকে ট্রেনিং নিয়ে একটু বলে দিই, কারণ আজকে দুই টিমই কিন্তু হালকা ট্রেনিং করলো। আপনারা জানেন যেহেতু কালকেই ম্যাচ, এই কারণে আজকে কিন্তু কোনো কোচই চাইবে না যে ফুটবলাররা বেশি ওয়ার্কলোড নিক। দুই দলেরই কোচরা কিন্তু যাবতীয় যা প্রস্তুতি তা কিন্তু সেরে নিয়েছে গতকাল অবধি। আজকে হালকা গা গরম করেই কিন্তু তারা মাঠ ছাড়লেন। মোহনবাগানের ফুটবলারদের যদি কথা বলি, আজকেও কিন্তু মনভীর সিং অলরেডি কোচ কনফার্ম করে দিয়েছিলেন প্রেস কনফারেন্সে যে মনভীর আনঅ্যাভেলেবল। এফকে আহাল ম্যাচের জন্য আনফর্চুনেটলি তাকে মিস করবে মোহনবাগান। মনভীরকে আজকেও দেখা গেলো সাইড লাইনে হালকা জগিং করতে, তাকে নিয়ে আর খুব বেশি ঝুঁকি নিলেন না মলিনা। আর এফকে আহালও কিন্তু হালকা প্র্যাকটিস করলো। প্রথমে বল পায়ে অনুশীলন, বল পায়ে পাসিং ড্রিল বলা যেতে পারে, এল রন্ডো এই সমস্ত কিছু খেললো মোহনবাগান এবং এফকে আহাল দুজনই তাই। এবং তারপর দেখা গেল হালকা শুটিং প্র্যাকটিস করে নিতে, এবং তারপর দুই দলই কিন্তু মাঠ ছেড়ে নিল। সোমনাথের কাছে যাব প্রথমেই দুই দলের প্রস্তুতি নিয়ে, কারণ মোহনবাগানকে যদি আমরা দেখি ডুরান্ড কাপে সেই যে ডার্বি হার, তারপর কিন্তু মলিনাকে আমরা দেখেছি বেশ একেবারে খুব সিরিয়াসলি কিন্তু তিনি ট্রেনিং করেছেন তার ফুটবলারদেরকে। স্পেশালি প্রথম দিকে ফিটনেসে জোর দিতে দেখেছি আমরা দেখেছি কামিংস, ডিমি পেট্রোস ফুটবলাররা যারা হালকা একটু ওয়েট গেইন করে এসেছিলেন, তারা এখন একবারে পুরো ঝরঝরে একেবারে স্লিম। সেখান থেকে পরিষ্কার যে কতটা কসরত করেছে প্রত্যেকটা ফুটবলার এই এক মাসে। তারা মোহনবাগান কিন্তু টানা এক মাস প্রস্তুতি নিয়েছে, কিন্তু একটা বিষয় নিয়ে কোচ এখনও চিন্তিত, সেটা হচ্ছে ম্যাচ প্রস্তুতি। এই যে একটি মাত্র ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরেছে মোহনবাগান, যেহেতু কম্পিটিশন চলছে না, মোহনবাগানের যেহেতু আইএসএল শুরু হয়নি এখনও, ডুরান্ড কাপও শেষ হয়ে গেছে, তো সেইটা কোথাও গিয়ে মলিনাকে একটু অস্বস্তিতে রেখেছে যে ম্যাচ প্রস্তুতি নেই ফুটবলারদের। একটি মাত্র তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পেরেছেন, কিন্তু অপর দিকে এফকে হালের যে প্রস্তুতি তারা এতদিন ধরে নিয়েছে, সেটা যদি তুমি একটু ডিটেলসে বলো আমাদের দর্শক বন্ধুদেরকে। একদমই এফকে আলের যদি কথা বলি তাহলে ভুল হবে না যদি আমরা এই জিনিসটা বলি যে তুর্কমেনিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট টিম, ইফ নট দ্য কনসিস্টেন্ট টিম এই এএফসি ক্লাব কম্পিটিশনে। আমরা আরকাদাকে খেলা আগে দেখেছি, আলতি নাসিরের খেলা দেখেছি, কিন্তু নিয়মিত এফকে আল কিন্তু তাদের দেশকে রিপ্রেজেন্ট করে এই এশিয়ার লেভেলে। সেটা আপনার 2 বছর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দেখেছেন, তার আগে এশিয়া কাপও এএফসি কাপও তারা খেলেছে, এবং সেই টুর্নামেন্টে কিন্তু যথেষ্ট ভালো তাদের কম্পিটিশন ছিল, ভালো ভালো টিমসের এগেনস্টে তারা খেলেছে। উজবেকিস্তান যদি কথা বলি, সৌদি আরেবিয়া, ইউএই, কাতার, এদের টপ টায়ার টিমসের সাথে খেলেছে, এবং রেজাল্টও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। যারা আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, 2023-24 মরশুমের যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ছিল, সেখানের যে চ্যাম্পিয়ন আলাইনের কাছে মাত্র 2-1 গোলে তারা পরাজিত হয়েছে। এর থেকে বোঝা যায় গোল খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না এই আহাল টিম। এবং তাদের যদি ফরমেশনের কথা বলি, অবশ্যই তারা একটা 3 ব্যাক খেলতে পছন্দ করে, সেটা অটোমেটিক একটা 5 ব্যাক হয়ে যায় যখন ডিফেন্সিভ ট্রানজিশন হয়। কিন্তু তাদের মেন স্ট্রেংথ কাউন্টার অ্যাটাকিং ফুটবলে, কাউন্টার অ্যাটাকে যখন তারা যান, তারা ফিনিশিংয়ে প্রচণ্ড বেশি ক্লিন, এবং সেট পিস রুটিনে কিন্তু তারা প্রচণ্ড বেশি জোর দেয়। আমরা দেখেছি সেটা বাকি তুর্কমেন টিমের ক্ষেত্রেও। আহালও কিন্তু আলাদা কিছু নয়, আহালও সেরকমই। এবং আমরা একটা প্রতিবেদনও করেছিলাম রেস কোর্সে, যেখানে আপনারা দেখেছেন যে এই ডিফেন্সিভ ট্রানজিশনটা কী করে ভাঙতে হয়। যেহেতু একটা 5 ম্যান ডিফেন্স সচরাচর খেলে না, যখন ডিফেন্স করতে হয় তখনই খেলে। 3 ম্যান ডিফেন্সটা যখন এক্সপোজ থাকে, তখন দুটো সেন্টার ব্যাকের মাঝখানে একটা কনফিউশন থাকে। সেখানে কিন্তু জেমি ম্যাকলারের মতো একজন অভিজ্ঞ স্ট্রাইকারকে কিন্তু কাজে লাগাতে হবে, তার এক্সপিরিয়েন্স এবং তার পিছনে যে ক্রিয়েটার থাকবে তাকে কিন্তু ঠিক সময় বলটা বাড়াতে হবে। এই যদি কিছু টুকটাক জিনিস মোহনবাগান নিজেদের মাথায় রাখে, নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখে, তাহলে আমার মনে হয় এই যে আহালের টেস্টটা আছে এটা কিন্তু তারা উতরাতে পারবে। যদি কথা বলতে হয় আহালের বাকি জিনিস নিয়ে, অবশ্যই তাদের যেই টিম আছে সেখানে বিদেশি নেই, কারণ তারা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, তাদের কোচও সেটা বলেছে। আমরাও সেই জিনিসটাকে সেই নিয়ে অবশ্যই আমরা আসবো এই ভিডিওতেই পরে, কিন্তু তার আগে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে আহালকে কোথাও গিয়ে একটু মনে হয় একটু বেশি প্রিপেয়ার্ড, কারণ আহালের যে লিগে তারা খেলে, ইউকারি লিগ, যেটা তুর্কমেনিস্তানের যেটা টপ টায়ার লিগ, সেটা তো শুরু হয় মার্চ মাসে, শেষ হয় ডিসেম্বর মাসে। মানে তারা কম্পিটিশনের মধ্যে রয়েছে, যদিও তারা এই মধ্যেখানে একটা ব্রেক ছিল, এবং সেই ব্রেকটাকেও তারা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, ক্যাম্প করেছেন, প্র্যাকটিস ম্যাচ খেলেছেন। সেই ক্ষেত্রে মোহনবাগান কম্পিটিশনের মধ্যে নেই, তো সেই থেকে দেখতে গেলে তোমার কি বক্তব্য? একদমই, যেটা তাদের স্থানীয় লিগ আছে ইউকারি লিগা, সেখানে তারা লাস্ট ম্যাচ খেলেছে আলতি নাসিরের সাথে, একটা ড্র হয়েছে, গোললেস ড্র। তারপরে একটা মেজর টাইম তারা সেরকম ডোমেস্টিক ফুটবল খেলেনি, কিন্তু তাদের একটা স্পেশাল ক্যাম্প ছিল
তুর্কমেনিস্তানে, সেখানে কিন্তু রিজিয়নাল কিছু টিমসের সাথে তারা খেলেছে এবং কলকাতাতেও তারা কিন্তু 3 দিন আগে চলে এসেছে এই হিউমিড আবহাওয়ার সাথে কোথাও সেট হতে তারা চেষ্টা করেছে এবং কোথাও না কোথাও তাদের প্রেস কনফারেন্সে কিন্তু শুনে লাগলো যে তারা বেশ কনফিডেন্ট। যদি তাদের লিগের কথা বলি, অবশ্যই সেটা শুরু হয় মার্চের প্রথম সপ্তাহে এবং শেষ হয় একদম ঠিক নিউ ইয়ারের আগে। তো সেখানে অলরেডি তারা 16 থেকে 17খানা ম্যাচ খেলে নিয়েছে তাদের লিগে এবং যথেষ্ট, যদি এই সিজনের কথা বলি, যথেষ্ট কিন্তু গেম টাইম এক্সপিরিয়েন্স আছে, যেটা মোহনবাগান কোথাও না কোথাও ল্যাক করছে। মোহনবাগানের লাস্ট ম্যাচ কিন্তু ডার্বি ছিল এবং ডার্বির পরে মোহনবাগান জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে গোয়ার সাথে, সেটাই কিন্তু এই গেম টাইমটা একটা সমস্যা হতে পারে মোহনবাগানের ক্ষেত্রে। বাকিটা অবশ্যই রাহুলদা বলবে। একদমই তাই, কিন্তু মলিনা আজকে প্রেস কনফারেন্সে এটাও তিনি অ্যাড করেছেন যে তার ফুটবলাররা তাদের সেরাটা উজাড় করে দিয়েছে এই লাস্ট 1 মাসে। ট্রেনিং সেশনে তারা সকলেই কসরত করেছে এই ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার জন্য। আর তিনি আরেকটা হিন্টও দিয়েছেন যেখান থেকে প্রথম একাদশ প্রেডিক্ট করাই যায়, সেটা হচ্ছে যে এই গত 1 মাস ধরে মোহনবাগানের যে ক্যাম্প চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, সেই ক্যাম্পে বেশ কয়েকজন ফুটবলার, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বোস, যেই ম্যাকলেন, আপনাদের জন্য তো আমরা অবশ্যই প্রতিবেদন করেছিলাম রেড স্পোর্টসের বাংলায়, তারা যেহেতু মাঝখানে চোটের জন্য বেশ কয়েকদিন বা বলতে পারেন বেশ কয়েক সপ্তাহ অনুশীলনে তারা মূল দলের সাথে অনুশীলন করতে পারেননি, তাদের ফিটনেস নিয়ে একটু হলেও চিন্তা রয়েছে বলে এমনটাই জানালেন মলিনা। কিন্তু তাদেরকে বাদ দিয়ে বাকি যারা একেবারে পুরোদমে 1 মাস অনুশীলন করেছেন তারা কিন্তু একেবারে ফিটনেসের একেবারে বলতে পিকে কিন্তু পৌঁছেছে, এটাই তিনি কনফিডেন্টলি ফিল করছেন কিন্তু হোসে মলিনা। আর প্রথম একাদশটা হয়তো সেটার উপরই ডিপেন্ড করবে। যদিও এখন আমরা একটু মোহনবাগানের প্রবাবল লাইন আপ নিয়ে একটু আলোচনা করবো এবং তারপর এফকে আহালের প্রবাবল লাইন আপ জিজ্ঞেস করে আমাদেরকে সেই কঠিন কাজটা একেবারেই দেবেন না। যদিও সোমনাথ আর একটু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করবে এফকে আহাল নিয়ে। তো মোহনবাগান নিয়ে যদি আমরা আসি, মোহনবাগানের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে কালকের ম্যাচে, এটা আবারও বলছি আপনাকে, এটা জাস্ট আমরা প্রেডিক্ট করছি, এটাই যে একেবারে হবে শিওর তা কিন্তু নয়। যদি মিলে যায় অবশ্যই তখন আমাদেরকে ক্রেডিট দিতে একেবারে ভুলবেন না। গোলে অবশ্যই বিশালকে, তিনি লিড করবেন ডিফেন্সটাকে। আর তারপর ব্যাক লাইনে 2 বিদেশিকেই রাখবে। প্রথম দিকে টম হল্যান্ড মেহতাব সিং এর কম্বিনেশন ট্রাই করেছিলেন মলিনা, কিন্তু তারপর হয়তো তার মনে হয়েছে যে না, 2 বিদেশিকে রাখলে অনেকটা সলিডিটি দেবে ডিফেন্সকে, সেই জন্যই তিনি টম হল্যান্ড আর অ্যালবার্টো রড্রিগেস এই দুজনকে রেখেই ব্যাক লাইন সাজাচ্ছেন। রাইট ব্যাকে আশিস রায়কে রাখারই পরিকল্পনা রয়েছে তার, এবং লেফট ব্যাকে শুভাশিস বোস নয় অভিষেক সিং, কারণ অভিষেক সিংকে কিন্তু মাঝখানে তার কোনো কিন্তু ইনজুরি ডিসরাপশন ছিল না, যেহেতু শুভাশিস বোস মাঝখানে চোটের কারণে একটু তার দেরিতে প্রিসেন্টটা শুরু হয়েছে, সেই কারণে কোনো রকম ঝুঁকি নিতে চান না, অভিষেক সিংকে দিয়েই শুরু করাবেন। মাঝ মাঠটাও কিন্তু একটু ট্রিকি লাগছে। অনিরুদ্ধ থাপা হয়তো তিনি সুযোগ পেতেন যদি তিনি একেবারে সম্পূর্ণ একেবারে 100% ফিট থাকতেন, তিনি যদিও এখন ফিট, কিন্তু কোচ হয়তো তাকে নিয়ে প্রথম থেকে ঝুঁকি নেবেন না, সেই কারণে দীপক টাংরি আর আপুইয়াকে রাখারই সম্ভাবনা প্রবল মাঝ মাঠে। এরপর আমরা চলে আসবো আক্রমণ ভাবে, আর তার আগে নাম্বার 10টা কি হবে। এই নাম্বার 10টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মলিনার ফরমেশনে। খুব সম্ভবত নাম্বার 10 কালকে আমরা দেখতে চলেছি সাহাল আব্দুল সামাদকে, জেসন কামিন্সকে নয়, ডিমি পেট্রসকে নয়, সাহাল আব্দুল সামাদকে আমরা নাম্বার 10-এ দেখতে চলেছি। গোয়া ম্যাচে আমরা তাই দেখেছি সাহালের সাথে খেলতে জেসন কামিন্সকে, কালকেও সেটা হওয়ারই সম্ভাবনা প্রবল। সাহাল আব্দুল সামাদ নাম্বার 10-এ, জেসন কামিন্স অ্যাজ আ স্ট্রাইকার। লেফট উইং লিস্টন কোলাসো, রাইট উইং এখানে মানবিকে কিন্তু খুবই মিস করবেন মলিনা। মানবিরের বিকল্প হিসেবে আপাতত যা মনে হলো দেখছেন কিয়ান নাসিরিকে। এরপর আমি সোমনাথের কাছে চলে যাবো। সোমনাথ, এফকে হালের প্রেডিক্টেড লাইন আপ কেমন হবে সেটা নিয়ে আমরা না আলোচনা করে যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোন কোন ফুটবলাররা যারা থ্রেট হতে পারে মোহনবাগানের জন্য, সেটা যদি তুমি একটু বলো। না, একদমই আমরা যেটা আলোচনা করলাম, তারা একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে এবং এই কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে আপনারা জানেন যে উইঙ্গারদের রোল কতটা ইম্পর্টেন্ট হয়। তাদের মধ্যে একজন প্লেয়ার এলমান তাগায়েভ, আপনারা অনেকেই জানবেন হয়তো, নাম্বার 10, তিনি কিন্তু এই দলের ক্যাপ্টেনও। এলমান তাগায়েভের যদি কথা বলি তাহলে এই যে একটা জানেন যে ACL 2-তে কোয়ালিফাই করতে গেলে একটা ডাইরেক্ট স্লট হয় যেটা মোহনবাগান পেয়েছে, আর একটা এফসি গোয়ার যেটা কোয়ালিফাইং ম্যাচ খেলে কোয়ালিফাই করতে হয়। সেখানে কিন্তু এই কোয়ালিফাইং ম্যাচটা আহাল খেলেছে এবং সেই ম্যাচে কিন্তু এই তাগায়েভের একটা অ্যাসিস্টও আছে। তো আমরা জানি যে কতটা ভালো প্লেয়ার হলে এরকম একটা লেভেলে পারফর্ম করা যায়। এবং আরও যদি বলি তাগায়েভের কথা, তাহলে 2023-24 সিজনে তাগায়েভ যখন খেলেছিলেন আহালের হয়ে 6টি ম্যাচে কিন্তু 4টি গোল করেছেন তিনি। তার আগে এফসি ম্যাচেও এরকম একটা খুব দারুণ স্ট্যাট আছে, 3 ম্যাচে 5টা গোলের। তো আমরা জানি যে প্রলিফিক গোল স্কোরার, ফিনিশিং অত্যন্ত ভালো এবং সেট পিসে কিন্তু তিনিই নেন জেনারেলি সেট পিসের রুটিনের ক্ষেত্রে। তো তাগায়েভ অবভিয়াসলি যথেষ্ট ভালো প্লেয়ার। যেটা বললাম 2023-24 মরশুমে তিনি যে 6 ম্যাচে 4টে গোল করেছেন। আল আইন ম্যাচ, আল ফায়সলা যেই ম্যাচগুলো ছিল, আল ফায়সলা যদি আপনাদের বিস্তারিত বলি, ইউএই একটা টিম, সৌদি আরবিয়ার একটা টিম ইনফ্যাক্ট, অ্যান্ড আপনার আল আইনকে তো চিনেনি, তাদের এগেনস্টে গোল করা কিন্তু খুবই কঠিন বিষয়। এবং এই তাগায়েভকে কিন্তু ভালোভাবে ম্যানমার্ক করতে হবে মোহনবাগান ডিফেন্স এবং আপুইয়াকেও, তাহলেই কিন্তু এখানে ক্রিয়েটিভিটি সেরকম এই টিমে যে খুব আছে তা না, 1-2 প্লেয়ারই ক্রিয়েটিভ, তাদেরকে যদি আটকাতে পারে তাহলে মোহনবাগান কিন্তু এই ম্যাচটা বের করে নিতে পারে। কিন্তু অ্যাগেন পাশাপাশি যদি কথা বলি দুটো সাইড ব্যাক যাদের
মানে এই আহলের টিমের ভূমিকা অনস্বীকার্য। কারণ যখন আবার বললাম যে 3 ম্যান ডিফেন্স খেলে এবং যখন কাউন্টার অ্যাটাকে তারা যায়, এই দুটো উইংই কিন্তু সাইড ব্যাকই কিন্তু ওভারল্যাপ করে এবং পিন পয়েন্ট ক্রস দেয় বক্সে। সেট পিসের ক্ষেত্রেও দূর থেকে যেটা আমরা ফ্রি কিক দেখি, লং ফ্রি কিক এরা নেয় এবং প্রপার স্ট্রাইকারের মাথায় কিন্তু বল তারা প্লেস করতে পারে। এই কিছু থ্রেড যদি মোহনবাগান মাথায় রাখে তাহলে কিন্তু এই ম্যাচটা বের করে নেওয়ার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। রাহুলদা, ওকে, একদমই তাই। আর লাস্ট দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমত সেটা হচ্ছে কোভিশিয়েন্ট পয়েন্ট। এই ম্যাচ ঘিরে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোভিশিয়েন্ট পয়েন্ট, কারণ মোহনবাগানের উপরে কিন্তু ডিপেন্ড করছে ইন্ডিয়া স্লট ইন দ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। কারণ আমরা যদি দেখি তুর্কমেনিস্তানের যেহেতু লাস্ট এডিশনে এএফসি চ্যালেঞ্জ লিগের চ্যাম্পিয়ন হয়েছিল আরকাদা, সুতরাং তুর্কমেনিস্তানের কিন্তু রেটিং কিন্তু একটু এগিয়ে মোহনবাগানের তুলনায়। আমরা যদি দেখি একটু মার্জিনালি কিন্তু এই যে এফকে আহালের যে কোভিশন পয়েন্ট এটা একটু কিন্তু বেড়ে রয়েছে মোহনবাগানের থেকে। সুতরাং কালকের ম্যাচটা যদি মোহনবাগান এফকে আহালকে হারাতে পারে তাহলে মোহনবাগানের রেটিং কিন্তু আহালের থেকে কিন্তু বেড়ে যাবে। সুতরাং কালকের ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কোভিশনের পয়েন্টের দিক থেকে। আর একেবারে সব থেকে লাস্ট পয়েন্ট যেটা অবশ্যই এফকে আহালের স্ট্রেংথ কি সেটা নিয়ে আলোচনা করলো, সেটা নিয়ে বললো সোমনাথ, কিন্তু আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এফকে আহালে, সেটা হচ্ছে তাদের ন্যাশনাল টিম ফুটবলার। কোনো কিন্তু বিদেশি নেই এফকে হাল টিমটা, সেটা আপনারা অনেকেই জানেন, এটা নতুন করে বলার দরকার নেই। উল্টো দিকে মোহনবাগানে অবশ্যই 6 জন বিদেশি রয়েছে, কোচ মলিনা সবকটা বিদেশিকে অ্যাডভান্টেজ নেবে, সেটাও দেখার বিষয়। সাবস্টিটিউট হিসেবে কাদের থেকে সেটা নামায় সেটা নিয়েও একটা প্রশ্ন থাকছে। কিন্তু এফকে আহাল বিদেশি না থাকলেও একদম কিন্তু তাদের একটা মেন অ্যাডভান্টেজ রয়েছে, সেটা যদি তুমি একটু বলো। মানে একদমই আমরা প্রেস কনফারেন্সে এই জিনিসটা শুনলাম এবং আমাদের খুব ইমপ্রেসিভ লেগেছে ব্যাপারটা, যে তারা কোনো ফরেনার খেলাতে চান না তাদের কোনো ক্লাবে, কারণ তারা মনে করে যে তাদের দেশে কিন্তু সেই কোয়ালিটি আছে যারা এই এশিয়ান লেভেলে কম্পিট করতে পারবে। যদি আমরা জিজ্ঞেসও করেছি যে আহাল কোচকে যে আপনাদের টিমে কি কোনো ন্যাশনাল টিমের প্লেয়ার আছে ইত্যাদি, তখন তিনি বলেছিলেন হ্যাঁ ন্যাশনাল টিম থেকে 3-4 জন প্লেয়ার আছে অবশ্যই, কিন্তু যেটা তাদের অলিম্পিক টিম আছে তুর্কমেনিস্তানের অলিম্পিক টিম সেখান থেকে কিন্তু বেশ 6-7 জন প্লেয়ার আছে এবং এই অলিম্পিক টিমটা কিন্তু আন্ডার-23। আপনারা অনেক সময় নোটিস করেছেন যে ইন্ডিয়া যখন এশিয়ান গেমস খেলতে যায় ফুটবলের ক্ষেত্রে তখনও কিন্তু ইন্ডিয়ার একটা আন্ডার-23 টিমেই যায়। চায়নাতে যখন গেছিলেন ইগোস্টি ম্যাচ এবং তার কিছু ইয়াং প্লেয়ার্স, তখনও কিন্তু এই সিস্টেমই ছিল এবং সেই আন্ডার-23 টিম তুর্কমেনিস্তানের সেখান থেকে 6 থেকে 7 জন প্লেয়ার আছে, তো তাদের উপরে রিলাই করছেন। আপনারা কিন্তু কালকেও দেখতে পারবেন যে ডিফেন্সে সাইড ব্যাকে জাস্ট 20 বছর 21 বছরের অনেক প্লেয়ার্সকে দেখতে পাবেন এবং তারা কিন্তু প্রচণ্ড বলবো স্পিডের সাথে প্রচণ্ড সাবলীল এবং কালকে আপনারা ওয়ার্কলোডটা দেখতেই পারবেন তাদের। তো এইটাই বলার লাস্টে। এবং অবশ্যই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও বলবো যে এই সেন্ট্রাল এশিয়ান প্লেয়ার্সগুলোর একটা গ্রেট জিনিস আছে, সেটা হচ্ছে তাদের যে ফিজিকটা সেটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডদের মতো, তাই এটা অনেকটা হেল্প করে তাদেরকে ইরান, সৌদি আরব এইসব টিমসের এগেনস্টে কম্পিট করতে। সেটা অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ার্সদের জন্য। কিন্তু আশা করবো যে যারা ফরেনার আছে, যা কোয়ালিটি আছে, মোহনবাগান এই ম্যাচটা বের করতে পারবে। একদমই তাই। সুতরাং সব কিছু শুনে যা মনে হচ্ছে কালকে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে আমরা কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান তাদের এএফসি অভিযান শুরু করতে চলেছে। আমরা দেখেছি গত মৌসুমে তাদের এএফসি অভিযানটা কিন্তু সেই রকম ভালো হয়নি। প্রথম ম্যাচ খেলার পরেই তারা ছিটকে গেছিলো, সেই কারণটা তুলে ধরতে চাই না আমরা এই ভিডিওতে, কিন্তু এবার মোহনবাগান কিন্তু মরিয়া এএফসির মঞ্চ প্রমাণ করে দেখাতে, এবং কালকে তাদের প্রথম ম্যাচ এফকে আহালের বিরুদ্ধে। সুতরাং এফকে আহালের তরুণ তুর্কিরা জ্বলে উঠবে নাকি মোহনবাগানের বিদেশিরা, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আপাতত যুবভারতী থেকে সাইন অফ করছি, আমি রাহুল এবং আমার সাথে সোমনাথ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।